আমরা চাইতেছি বাংলাতে লারাভেল শিখব। লারাভেল হলো খুবই শক্তিশালী এমভিসি পিএইচপি ফ্রেমওয়ার্ক। আসলে এটি তৈরি করা হয়েছে সেই সব ডেভেলপারদের জন্য যাদের খুব সাধারণ এবং এলিগেন্ট টুলকিট দরকার, যা দিয়ে তারা ফুল ফিচার্ড ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। অবশ্য আপনাদের জানা দরকার যে লারাভেল ফ্রেমওয়ার্কের প্রতিষ্ঠাতা কে, জানেন আপনারা? লারাভেল ফ্রেমওয়ার্কের প্রতিষ্ঠাতার নাম হলো টেইলর অটওয়েল। যাই হোক, এটা না জানলেও চলবে, আমরা লারাভেল এমনিতে শিখব। আসলে এই টিউটোরিয়ালটা সিরিজটা কাদের জন্য সেটাও আমরা একবার ভেবে নিই, কিংবা আমরা চিন্তা করি যে এই টিউটোরিয়ালটা অডিয়েন্স কারা হবে। এই টিউটোরিয়াল হলো সেই সকল ডেভেলপার বা স্টুডেন্টের জন্য যারা এই লারাভেল দিয়ে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চায়। লারাভেল শিখতে হলে আপনাকে আগে থেকে কি কি জানা লাগবে? আপনাকে অবশ্যই HTML জানা লাগবে এবং কোড PHP জানা লাগবে। আর আমরা স্ক্রিনে একটা পিকচার দেখতে পাইতেছি যে এই লারাভেল টিউটোরিয়াল যেটা বাংলাতেও হবে, এখানে আমরা কি কি শিখব। এখানে আমরা শিখব কম্পোজার ইনস্টল, লারাভেল ইনস্টল। লারাভেল আমরা দেখব যে কয়েকভাবে ইনস্টল করা যায় সেটা। তারপরে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার কেমন। আমরা জানি লারাভেলের 5.1, 5.2, 5.3 এবং 5.4 এগুলোর সবগুলোর আলাদা আলাদা স্ট্রাকচার। যেমন 5.2 এবং 5.3-র স্ট্রাকচারটা অনেক পার্থক্য আছে, এবং আমরা যখন অ্যাপ্লিকেশন ইনস্টল করব তখন কয়েকভাবে দেখব এবং যে কোনো ভার্সনের কাজ করব। কিছুদিন আগে না, 2-3 মাস আগে আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম, যেখানে আমাকে তারা প্রশ্ন করছিলেন আর কি, যে আপনি লারাভেলের কোন ভার্সন দিয়ে কাজ করেন। আমি বললাম লেটেস্ট ভার্সন। তো বললাম না, আমাদের এখানে তো লেটেস্ট ভার্সন দিয়ে কাজ করা হয় না, আমরা লারাভেলের 5.1 দিয়ে কাজ করি। আপনি কি লারাভেল 5.1 দিয়ে কাজ করতে পারবেন? তো আমার কেমন একটা মনে হলো, আসলে কি এই জন্য আসলে ও কথাগুলো বাদ দিই। আসলে আমার যেটা করতে হবে, লারাভেল যে কোনো ভার্সনের লারাভেলও আমরা ইনস্টল করতে শিখবো, এটা আর কি। যাই হোক, এবং আমরা যে ভার্সনগুলো আলাদা আলাদা ভার্সনগুলো ইনস্টল করব, এর থেকে একটা থেকে আরেকটাতে কীভাবে আপগ্রেড করতে হয় সেটাও আমরা এখানে শিখব। কনফিগারেশন শিখব, রাউটিং শিখব, মিডলওয়্যার শিখব, কন্ট্রোলার্সের কাজ কী, কন্ট্রোলার কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ভিউজ শিখব। তারপরে ডাটাবেসের সঙ্গে কীভাবে কানেক্ট করতে হয়, ডাটাবেসে কীভাবে ডাটা পাঠাইতে হয় এবং কীভাবে ডাটাবেস থেকে আবার ডাটা শো করাইতে হয়, এগুলো আমরা শিখব। লগ ইন শিখব, অথেন্টিকেশন শিখব, ফর্মস শিখব, সেশন শিখব এবং ভ্যালিডেশন শিখব। ফাইল আপলোড করতে হয় কী করে, এগুলো শিখব। সেন্ডিং মেল, কী করে মেল সেন্ড করতে হয় এটা শিখব। অ্যাজাক্স শিখব। এরর হ্যান্ডেল করতে হয় কী করে এটা শিখব। ইভেন্ট হ্যান্ডেলিং শিখব এবং সিকিউরিটি, এগুলো শিখব। আরও অনেক কিছু শিখব এর মধ্যে। তো যে আমাদের যে লারাভেলের টিউটোরিয়াল, আশা করি আপনারা দেখবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং নতুন নতুন অনেক কিছু জিনিস শিখতে পারবেন। আমি আসলে এরপরেই এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা আয়ত্ত করে ফেলেন অথবা আপনারা যদি এগুলো বুঝতে পারেন, তাহলেই এরপরে আমরা একটা লাইভ প্রজেক্ট করব। একটা না, 2টা করব। প্রথমে যেটা করব, একটা কি করে একটা ব্লগ সাইট, কী করে একটা ব্লগ সাইট করতে হয় সেটা শিখব। তারপরে শিখব কি করে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়। যেমন আমরা স্কুল ম্যানেজমেন্ট শিখতে পারি, অথবা HR ম্যানেজমেন্ট শিখতে পারি, এনিথিংস, যে কোনো জিনিস আমরা শিখতে পারি। যাই হোক, আজকে এটা
যেটা ছিল ওভারভিউ আমাদের টিউটোরিয়ালে কি কি থাকবে, টিউটোরিয়ালটা কাদের জন্য এবং আপনাকে কি জানা থাকতে হবে। আপনি যদি HTML এবং কোর PHP না জানেন তাহলে এই টিউটোরিয়ালটা থেকে খুব বেশি উপকৃত হবেন বলে আমার মনে হয় না। যাই হোক, তারপরেও আপনারা দেখেন, শেখার চেষ্টা করেন। অবশ্যই আমি মনে করি অবশ্যই আপনারা অনেক কিছু শিখবেন এখান থেকে।